আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি খেলবো মাইনক্রাফট। তোমরা সবাই জানো গত এপিসোডের মাইনক্রাফট প্রথম এপিসোডে আমি কোনো খেলা পারতাম না, কিছুই পারতাম না। আজকে অনেক তো আজকে বলতে এতদিন আপলোড করি নাই কারণ আমি অনেক কিছু শিখছি ইউটিউব থেকে এবং আমার বন্ধুর মাধ্যমে। তো প্রথমত তোমরা দেখতে পাচ্ছ আমি একটা নতুন ওয়ার্ল্ডে খেলতেছি কারণ আগের ওয়ার্ল্ডটা তো বেশি ভালো ছিল না, তাই ডিলিট করে দিছি। নতুন ওয়ার্ল্ডে খেলতেছি। আর আমার পিছনে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা একটা ভিলেজ। যারা জানো না তাদের তোমরা যারা আমি এটা একটা টিউটোরিয়ালের মতন ভিডিওটা যতদূর পারি বানাবো, কারণ অনেকে মাইনক্রাফট অনেক মজার খেলা। আমি যতটুকু বুঝতে পারছি, অনেক ভিডিও দেখছি আমি মাইনক্রাফট আমাকে ভালো লাগছে। তোমরা তো জানো, যারা মাইনক্রাফট ভিডিও জানো তারা তো জানো। আর আজকে আমি প্রথম ধরতে গেলে পার্ট ওয়ানের মতন করে খেলবো, মানে আরো ভালো করে। পার্ট ওয়ানের মতন না গাইস, মানে আমার কথা তুমি গ্যাস তোমরা গ্যাস বুঝতে পারতেছো। আমার পিছনে দেখতে পাচ্ছ সমুদ্র। তো এটা একটা নতুন ওয়ার্ল্ড, আমার মনে হয় ওয়ার্ল্ডের দুপুর হয়ে গেছে মনে হয়। তো বেশি কথা না ভাই, শুরু করি। তো তোমরা যারা জানো না তাদেরকে বলি, এই ওয়ার্ল্ডে অনেক নিয়ম আছে। প্রথমত আমাদের গাছ ভাঙতে হয়, যেহেতু আমি একটা ভিলেজ পাই গেছি। তোমাদের ভিলেজ সম্পর্কে একটু ধারণা দিই। ভিলেজ হচ্ছে যে একটা স্ট্রাকচার, এটা একটা ভিলেজ। আর ভিলেজের মধ্যে এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা মানুষ অদ্ভুত একরকম, এগুলোকে ভিলেজার বলে। ভিলেজাররা অনেক কাজের হয়, যেমন তোমরা ট্রেনের একটা অপশন আছে, আমি চাইলে এই অপশনে এখানেও ক্লিক করতে পারবা, আবার তোমরা চাইলে তোমাদের যদি এরকম সেটিং থাকে তোমরা এখানেও ক্লিক করতে পারবা এই বাটনে। তো ক্লিক করলে তোমাদের একটা ট্রেড ডিজাইন ধরে, এটা হচ্ছে কি বিট, এটা কি, হ্যাঁ বিটরুটের আমি জানি। বিটরুটের বদলে এমরাল্ড দিচ্ছে যেমন। আর এমরাল্ড তোমরা যারা জানো না, এমরাল্ড হচ্ছে অনেক রেয়ার একটা আইটেম বলতে পারো। কেমনে রেয়ার, তুমি যদি নিচের থেকে বিলেজারের সাহায্য ছাড়া চেস্ট না লুট করে মাইনিং করে এমরাল্ড পাইতে চাও, তো এমরাল্ড হচ্ছে মাইনক্রাফটের সবচেয়ে রেয়ার ওর। সে সাথে সত্যি ইজি যেটা ওর গেমের শুরুতে পাওয়া, সেটাও এমরাল্ড। তুমি বাস কিছু না, বিলেজারদেরকে ইজিলি বোকা বানাইতে পারো। বিলেজারদের আমাদের কাজ থাকে বিলেজার, আর ভিলেজের মধ্যে অনেকগুলো ঘর থাকে। তা আমি যেহেতু ভিলেজ পাই গেছি, এটা আমার সৌভাগ্য। আমি দেখো গাইস, আমি একটা ঘর বেছে নিব এখান থেকে। একটা ঘর বেছে নিয়ে আপাতত যেহেতু আমার থেকে, আমি কিন্তু নিজের ঘর বানাবো। অনেকে কী করে ভিলেজের ঘরটাই চুরি করে ফেলে। আমি এখানে একটা রাইট ক্লিক, এটা হচ্ছে গাইস বেড। বেডের মধ্যে রাইট ক্লিক কেন করছি জানো? বেডের মধ্যে রাইট ক্লিক করার কারণ হচ্ছে, ব্যাড হচ্ছে যে আমাকে শুধু রাতের বেলা আমি যদি ঘুম যাবো সেটা না। ব্যাড হচ্ছে যে আমার এই ওয়ার্ল্ডে, যেটা মাইনক্রাফটের ওয়ার্ল্ডে রিসপন্ডেন্ট কাজ করে, রিসপন্ডেন্ট হিসেবে কাজ করে। রিসপন্ডেন্ট বলতে অর্থাৎ আমরা যখন মরে যাই, আমরা রিসপন্ড হইব কোথায়? আমরা যখন মরি কোনো ওয়ার্ল্ডে, আমি যদি কোনো ব্যাডে রেসপন্স সেট না করি তাহলে আমি মরবো হচ্ছে যে মরার পর যেখানে স্পন হবো সেটা হচ্ছে আমার যেখানে আমি প্রথম স্পন হয়েছি, যে আমার ওয়ার্ল্ডে যেখানে আমি প্রথম স্পন হয়েছে আমি সেখানে স্পন হব। তো রিসপন পয়েন্টের সুবিধা কি, আমি একটা ঘর বানিয়েছি ধরো, যেটা আমি বানাবো এই এপিসোডে আশা করি। তো ঘর বানানোর পর ঘরের বেড লাগাই না, রিসপন্স হচ্ছে আমি আমার ঘরে স্পন হবো মরার পর। আর আমার জিনিস কিন্তু ওইখানে থাকে ছুটে যাবে যেখানে আমি লাস্ট মরছি। তো আমাকে ওই কোঅর্ডিনেটসটা মনে রাখার জন্য আমি পজিশনটা অন করে রেখেছি। প্রত্যেকটা ওয়ার্ল্ডে তোমরা যারা নতুন করে বা পজিশনটা অন করে রাখবা। পজিশন তোমরা দেখতে পাচ্ছ এখানে 210, 73, মাইনাস 226, 210 হচ্ছে তো আমার এক্স পজিশন। এক্স মানে ওই এক্স না, এক্স। আর 73 হচ্ছে তোমার ওয়াই পজিশন, মানে উপর নিচ, তুমি কত ব্লক উপরে কিংবা নিচে আসো ওইটা বুঝো। এটা -64, একদম সর্বনিম্ন -64 থেকে 320 পর্যন্ত যায়। 320-এর উপর তুমি আর কোনো বিল লিমিট নেই। হ্যাঁ, তুমি উঠতে পারবা ক্রিয়েটিভ মোডে কিংবা সার্ভাইভাল মোডে। হ্যাঁ, সার্ভাইভাল মোডে ইলেকট্রের মাধ্যমে। এই ইলেকট্রিক তোমরা যারা, আমিও দেখে অবাক হয়েছি। তোমাদেরকে আস্তে আস্তে শিখাবো। আপাতত আমি এখানে প্লেটে রাইট ক্লিক করে রাখি, ওটা আলাদা বিষয়। আর এটা দিয়ে তুমি কোন জায়গায়, আমি আছি এখন 210, 207। আমি যদি কোথাও হারিয়ে যাই বা কোথাও মরে টরে যাই, আমি যদি আমার ঘর কিংবা যে জায়গাটা খুঁজতেছি ওই জায়গাটা খুঁজতেছি, এটা পজিশন দেখে আমি ওই বরাবর যেয়ে যাইতে পারবো। আসলে তুমি বুঝতে পারছো। আর এটা ঘর যেহেতু এটা দরজা, দরজাও কাজ করে, এগুলো সবগুলোই আমরা বানাবো, আমার ঘরের জন্য বানাবো। তো সবার আগে আমি যেটা করবো সেটা হচ্ছে গাছ কাটতে হবে। আমি এই ভিলেজের মধ্যে ঘর বানাবো। আমি ভিলেজের কোনো কিছু চুরি করবো না। তোমরা চাইলে চুরি করতে পারো যারা মাইনক্রাফট খেলবা। আর এটা হচ্ছে হেভেনও চুরি করবো না, আমি অনেক ভদ্র। বাট একটা নিলে কি হয়?
হ্যাভেল সম্পর্কে পাতা থেকে পাতা ধরে চারা গাছ দেয় আর স্টিক দেয়। আরেকটা এটা যেহেতু ওক যে তুল ট্রি আছে, ওক ট্রি থেকে অ্যাপেল পাওয়ার চান্স থাকে। ঠিক আছে, ওক যেহেতু বেরিয়ান আছে মাইনক্রাফ্টের গাছে, তার মধ্যে ওক ট্রি থেকে অ্যাপেল পাই, অ্যাপেলও খাওয়া যায়। অ্যাপেল 3 রকমের আছে মাইনক্রাফ্টে, একটা হচ্ছে গোল্ডেন অ্যাপেল আর এনচ্যান্টেড গোল্ডেন আর নর্মাল অ্যাপেল। নর্মাল অ্যাপেল থেকে তুমি গোল্ডেন অ্যাপেলও বানাইতে পারবা। গোল্ডেন অ্যাপেলের আমাদেরকে গোল্ড লাগবে 8টা, আর এনচ্যান্টেড গোল্ডেন বানানো যায় না, এটা তোমার বিভিন্ন জায়গা থেকে খুঁজে বাইর করতে হয়। আমি আরও গাছ কাটবো যেহেতু আমার থেকে। আমি চাইলে একটা জিনিস করতে পারছি, আমি তো ভুলে গেছিলাম, আমি একটা কুড়াল বানাবো আর একটা তলোয়ার বানাবো, যাতে তারা যেগুলো মারবো সেগুলো ইজিলি তাড়াতাড়ি মরে। আর এই জিনিসটা তোমাদেরকে অবশ্যই অবশ্যই বানাতে হবে। এটাকে বলে পিকেক্সের কাজ পরে দেখাচ্ছে, আগে বেশি বেশি গাছ কাটবো, আমার থেকে যেহেতু একটা ঘর বানাইতে হবে। আর আমার খানা কম, আমার হেলথ বাড়তেছে না। খানা খাইলে তোমার কিন্তু হেলথ বাড়বে, সেটা মনে রাখবা। খানা এমনি এমনি দেয় দৌড়ানোর জন্য দিচ্ছে আর হেলথ বাড়ানোর জন্য দিচ্ছে। তুমি মারতে মারতে তোমার যেহেতু আমাকে স্কেলেটন মারছিল, তাই আমার হেলথ কম। দুইটা হাঙ্গার শুধু। আমি তো ব্রেড বানাইছিলাম, ব্রেড মনে হয় আমার কাছে নাই। 2টা নাকি 3টা ব্রেড বানিয়েছিলাম, কিন্তু এগুলো ডিসপোন হয়ে গেছে হয়তো ততক্ষণে। স্কেলেটন মারছিলাম যে আমি 2-3 বার মরে গেছিলাম। তো জিনিসগুলো যেখানে ছুট বেশি করে 5 মিনিটের জন্য থাকেছে। হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম, আমার খানা নাই, আমি ব্রেড নাই। আবার আমি চাইলে মাংস যেগুলো খাই, যেমন গরু থেকে বিফ পাবা, এবং বিভিন্ন মুরগি থেকে চিকেন পাবা, তারপরে তোমার বেড়া থেকে মাটন পাবা। এগুলো কাঁচাও খেতে পাবা, রান্না করে খাবো। রান্না করার জন্য 2টা জিনিস আছে। একটা জিনিস হচ্ছে যে পাথরের তৈরি, সেটা হচ্ছে পাথরের চুলা বলতে পারো, ফার্নেস বলা হয়। তো আগে আমাকে কিছু গাছ কাটতে দাও, তোমাদেরকে অনেক শিখাবো, একটা ঘর বানাবো। বেড বানাইতে হবে আমার থেকে, বেড়া মারতে হবে আরো 2টা। আজকের এপিসোডে আমি শুধু একটা ঘর বানাবো, মোটামুটি থাকা যাবে এরকম একটা ঘর, আর কিছু না। এটা বড় একটা গাছ, যত পারি গাছ কাটবো। আর গাছ থেকে কিন্তু চারা গাছও পাই। তোমরা একটা কাজ করবা, চারা গাছ পাইলে ওগুলো রুকিয়ে দিবা। বেশি কিছু করতে হয় না, প্লেস করলে হয়ে জায়গা যে মাটিতে প্লেস করলে, ডার্ট অথবা গ্রাস ব্লকের মধ্যে প্লেস করলেই চারা গাছ লেগে যাবে। এবং তুমি গ্রাস ব্লক বলতে যেখানে ঘাস আছে, ঘাস ওরা ডার্ট যেগুলো সেগুলোকেই গ্রাস ব্লক, ওইগুলো এমনি পাওয়াবে না। তুমি যখন এটা মাইন্ড করবা, তখন তুমি হাত থেকে মাইন্ড করতে পারবে, বা শাবল দিয়ে মাইন্ড করতে হবে ইজি হওয়ার জন্য। তখন তুমি পাবা ডার্ট। তোমার একটা এনচ্যান্টমেন্ট আছে গেমের, তুমি সামনে আস্তে আস্তে তোমাদেরকে বুঝাবো, এখন বললাম না, যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এখন নাই 18 মিনিটের ভিডিও করে ফেলছি, গান আজকে গড় বানাই ভিডিওটা অফ করবো। ঠিক আছে, তোমাদের ভিডিও ভালো লাগলো লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা, চ্যানেলটা প্লিজ তোমার সাবস্ক্রাইব করো। তোমার ভিডিও দেখে চলে যাচ্ছে, কিন্তু সাবস্ক্রাইব আমি থেকে ভেড়া খুঁজতে হবে। আমি গাইস ভেড়া খুঁজিনি কিছু, ঠিক আছে। ভেড়া একটাই খাইছিলাম গাইস, আর পাচ্ছি না। আশেপাশে খুঁজলে খাই যাবে, তোমাদের থেকে বেশি কিছু করতে হবে না। তো বেড়া একটা পাই গেছে। আর এক্স দিয়ে তোমরা যদি মাইনক্রাফট জাভা এডিশন খেলো পিসি ভার্সন, তাহলে তোমরা সোয়ার্ডের জায়গায় এক্স একটু বেশি ইউজ করবা, কারণ এক্স থেকে নাকি ড্যামেজ বেশি হয় পিসি ভার্সনের জাভা এডিশনে। কিন্তু ব্যাডরক এডিশনে কী হয়, আরেকটা বেড়া পাই গেছি, তোমার সোয়ার্ডটাই বেস্ট। এই 3টা বেড়া পাই গেছি, আমি আগে ব্যাগটা ক্রাফট করে ফেলি, যেহেতু রাত হয়ে যাবে। অর্থাৎ আমার সেকেন্ড ডে হয়ে যাবে। আমি কিছু আগে প্ল্যাঙ্কস নিয়ে নিতে হবে, ঘর বানানোর জন্য প্ল্যাঙ্কস লাগবে আমার থেকে অনেকগুলো। দরজা বানাইতে হবে, সেজন্য একটা বেড, আমার বেড এরিয়াটা আমার নিজস্ব বেড। তো গাইস, এখন যেহেতু রাত হয়ে যাচ্ছে,
আমি এই জায়গাটা বাছনি ফলো করে একটা বানাই। আমার জন্য একটা ঘর বানাবো। কমেন্টে জানাও কেমন হয়েছে। বিল্ড আওয়ার হাউস। কিছু সিডও নিয়ে নিচ্ছি। জায়গাটা পরিষ্কার করতে হবে আমাদের, জায়গাটা একটু পরিষ্কার করে নিই। ঘর বানানো শুরু করে দিয়ে প্রথমে এই জায়গায় একটা ব্লক বসাবো, এখানে একটা ব্লক বসাবো, এখানে একটা ব্লক বসাবো, 3টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14। গর্তটা বেশি বড়ও করবো না, বেশি ছোটও করবো না, মিডিয়াম রাখার চেষ্টা করবো। আর এখানে কিছু মাটি দিব। আমার থেকে বড় করতে হবে। ঠিক আছে, আমি তাহলে কোনা দিতে পারবো, না দিতে পারবো তোমরা এইভাবে করতে পারো, কোনা দিতে পারো তোমাদের সুন্দর লাগবে। আমার দেখে যেহেতু কোনা ছাড়া সুন্দর লাগবে না, সেই জন্য আমি কোনা দিব। বেশি বড় না বেশি ছোট না। এটা হচ্ছে ক্রাউস গাইস। এটা থাকলে তুমি যেগুলো কাজ ওই ব্লক থেকে পড়বে না, এটা সবসময় মাথায় রাখবো। ওরা দেখাই দিচ্ছে, দেখছো গাইস? আমি আসি 5 মিনিট কাটবো এর মধ্যে। কিছু শর্ট পোস্ট আমি কিছু প্লেন্স বানাইনি। দরজা বানাইতে হবে, আমি সব থেকে বেড লাগাবো আর স্পন পয়েন্টটা সেট করে দিব। লিখে দিলাম, থেকে দরজা বানাইতে হবে। আমার থেকে আলু গাছ লাগবে করার জন্য, আমি আলু গাছ কাটিয়ে আনি। আশা করি এতটুকু দিয়ে হয়ে যাবে, না হলে আমি এখান থেকে নিতে পারতেছি গাছ।
পানি থেকে পানি নিয়ে তোমাদের ফলের কথাটা দেখাবো। গরমাইতে গেলে রাত্রির জন্য আমাদেরকে অনেক খেয়াল রাখতে হবে যাতে আমার ঘরে কেউ না কোনো জম্বি টম্বি না আসতে পারে। আমাকে টর্চ বানাইতে হবে। সবগুলো প্লেন্স নিলে হবে না, আমার কিছু গাছের দরকার পড়বে। আগে আমি ঘরের মধ্যে ছাপ দিয়ে দিব। আমার ঘর অলমোস্ট রেডি। আমার থেকে এখন যেটা করতে হবে, আমাদের কিছু স্টোন লাগবে। ঠিক আছে, এটা আমার আর এটা আমার স্পন পয়েন্ট। এটা হবে আমার মাইনিং এরিয়া, যেখানে মাইনিং করবো সেজন্য এখানে খুঁড়ি রাখতেছি। তবে আমি এখন যেহেতু এখানে স্টোন পাই গেছি, তাই স্টোন মাইনিং করতে হবে। আমার থেকে স্টোন লাগবে, সাথে আমি কিছু কোল পাই গেছি। কোলও গাছের পিছু দিয়ে আমি স্টোনের পিছু দিয়ে মাইনিং করা যায়। যত গাছ আমি স্টোন পাই নিব আর কোলও নিয়ে নিব বেশি করে। যেটা আমাকে টস পানিতে কিন্তু কোল লাগে। ভালোই হলো আমি যাতে কোল পাই গেছি। এতগুলো যদি ডাক দিয়ে ফিল আপ করে দিব।
এখান থেকে মাইনিং করবো স্টোনের। যাওয়ার সময় বা মাইনিং এরিয়াতে যাওয়ার সময় টর্চ লাগবে অনেক বেশি। গেছে দেখো আমি এখান থেকে পানি নিয়েছি, যেটাকে বলে ফার্নেস, লাগলাম ফার্নেস। এখানে আমি চেঞ্জ দিব। আমি টর্চ একটা ক্যাম্প ফায়ার বানাতে পারি, কিন্তু প্রাণী নিয়ে ক্যাম্প ফায়ার যেহেতু লাগে, ক্যাম্প ফায়ার দিয়ে রান্না করা যায়। মাঝে মধ্যে কিছু রেসিপি আসে না, এটা হচ্ছে টর্চের রেসিপি, তাই তোমরা একটু রাখবা। গড়ে টর্চের দরকার আছে, বেশি না, মাঝখানে মাঝখানে একটা দিয়ে দিব। টর্চ দিতে হয় কারণ টর্চ না দিলে গড়ের মধ্যে তোমার জম্পি ক্রিপার এগুলো স্পন হইতে পারে। সেজন্য টর্চটা দেওয়া আর কি। আর ক্রিপার তেমন একটা মব তেমন একটা হয়, সেজন্য চারপাশে ওদিক দিব ঘরের বাইরে। হ্যালো গাইস, তো গাইস এটা আমার ঘর। তোমাদের থেকে যাদের থেকে তো আজকের জন্য এতটুকুই, অনেক লম্বা ভিডিও করে ফেলছি। তো তোমাদের থেকে যদি মাইন্ডক্রাফট ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, ভিডিও ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর খুব শীঘ্রই মাইনক্রাফটের পার্ট 3 আসবে, ততক্ষণের জন্য বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।